আজকে যেটা হলো, অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয় কুকুরে গিয়েছিল, মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু এই যে পচা ডিম ছড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে, কারণ আমরা ম্যাগাজিনগুলোতে দেখছি দিল্লিতে বসে অনেকে পরামর্শ দিচ্ছেন, পত্রিকায় পরামর্শ দিচ্ছেন। স্বস্তিক পত্রিকার গত সপ্তাহে লেখাতে আমরা দেখেছি যে সিপিআইএম সম্পর্কে সাবধান। কেন বামপন্থীদের নেতৃত্বে, লালজানার নেতৃত্বে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, মহিলারা, হকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন? তাহলে তৃণমূলকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে যে ক্র্যাশের দরকার আছে বা জেড ক্যাটাগরি তোমার গিয়ে সিকিউরিটির দরকার আছে, বাহিনীর দরকার আছে, সেগুলো দিতে হবে। আর তার জন্যই আমরা অন্যান্য রাজ্যের ইতিহাস থেকে জানি, এ রাজ্যের ইতিহাস থেকে জানি যে এগুলোকে অনেক সময় স্টেজ ম্যানেজ করা হয়। যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন, তাদের দোষ না, কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে এবং তৃণমূল যাতে ভয় কাটিয়ে রাস্তায় নামে। কিন্তু ওরা পুলিশ পরিবেষ্টিত না হলে, পাহারা না দিলে তো সম্ভব নয়। সেই জন্যই বিজেপি সেই ব্যবস্থাটাই করবে। সেদিন দেরি নেই, দেখবেন যখন কালকে গিয়ে বলা হবে যে জেড ক্যাটাগরি দাও, জেড প্লাস ক্যাটাগরি দাও।